বাবা ভাই দাঁড়া কেন ভাই সময় নেই ভাই বুমটা দেন না পরে কথা বলবো না কিন্তু যখন আমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম তখন মানে টিয়ার গ্যাস ছাড়ছিল, তো যখন টিয়ার গ্যাসটা ছেড়েছিল তখন মানে আমার পিছন থেকে তো সবাই চলে গেছে, তখন মানে আমি একাই পড়ে গেছিলাম, তখন আমাকে ধরছে। গুলিটা আমার গলায় লাগছিল, এখন হয়তো 2 সপ্তাহ আগে লেগেছিল, তো এখন দাগ হয়তো কলেজ ড্রেস ছিল। হ্যাঁ এই প্যান্টটাই ছিল। কলেজ ড্রেস, ব্যাগ, আমার আইডি কার্ড সব হচ্ছে তাজহাট থানায় ছিল, পরে তো তাজহাট থানা নাকি পুরাই দিছে। সেন্স ফিরে আমি দেখি আমি তাজহাট থানায় আমার হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল, তারপর বলেছিলাম আমি পুলিশ লাইন্সের স্টুডেন্ট, তারপর আমাকে ছাড়ে। কি দাবি রাখবো? আমার ছেলেকে ছাড়া তো আমি 1 সেকেন্ড চলতে পারি না। সে ছেলে আজ 15 দিন থেকে আমার কাছে নেই, এখন কোথায় আছে কিভাবে আছে সেটাও জানি না। কিভাবে আছে বাচ্চাটাকে আমার টোকাইয়ের মতো রাখছে। আমার বাচ্চাটার যে স্বপ্ন ছিল সেই ওর স্বপ্ন ছিল বুয়েটে পড়ার, ইঞ্জিনিয়ার হবে। এখন আমার বাচ্চাটার এই স্বপ্নটাকে এইভাবে নষ্ট করে দিল, তাই খেয়ে নিবে, কাউকে তাই নিতেই হবে। আমার ছেলে কি অন্যায় করছিল? আমার বাড়ি তো ওখানে, আমার ছেলে ওখানে থাকবে না কোথায় থাকবে? তাহলে সেখান থেকে কেন আমার ছেলেকে ধরে নিয়ে আসা হলো? আবার আমাদেরকে কেন জানানো হয় নাই যে আপনার ছেলেকে নিয়ে আসা হয়েছে? এটার বিচারটা আমি চাই। আমি ক্ষতবিক্ষত হয়েছি। আমার ছেলে অনেক কষ্ট করে, আমি ছোট্ট একটা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসা পার্কের মোড়ে। ছেলে আমাকে সান্ত্বনা দিয়েছে, বাবা তুমি চিন্তা করো না, আমি লেখাপড়া শিখে তোমার সমস্ত কষ্ট আমি দূর করব। আমাকে আশ্বস্ত করেছে যেহেতু বিচারে আমি অব্যাহতি চাচ্ছি, এই মামলার থেকে আমি সম্পূর্ণভাবে অব্যাহতি চাচ্ছি যে আমার এই ছেলে যে উপরে যাতে কোনো আর অভিযোগ না থাকে, যে সে নির্দোষ স্যার, আর কখনো কোর্টে যাতে না আসতে হয়। আমি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাকে যেহেতু পুলিশ কমিশনার সাহেব নিজেও বলছে আর কখনো ওকে কোর্টে আসতে হবে না, আপনাদের মাধ্যমে আমি এটা জোর আকুল আবেদন জানাই, তার এই কথাটা যেন বাস্তবায়ন হয়, এটাই আমি চাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহজালাল। আর অনেক চেষ্টার পর আজকে জামিন দিল, ঠিকই আছে, কিন্তু জামিনই কি আসলে মুক্তি? তাকে এই যে মামলা থেকে প্রত্যাহার করলো না, সে যে একজন শিক্ষার্থী, তার জীবনে কি এই মামলাটার দাগ থাকবে না? অবশ্যই থাকবে। এটা তো তার ফিউচার লাইফটা নষ্ট হবে। তো আপনাদের মাধ্যমে আমরা চাইবো যাতে তাকে সকল প্রকার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আমার ভাই 16 তারিখে মেডিকেলে ছিল, ওর একটু অ্যাজমার প্রবলেম থাকার কারণে ও মেডিকেলে অ্যাডমিট ছিল। আর নেক্সট 18 তারিখে ওর আরেকটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষার উদ্দেশ্যেই মূলত বের হয়েছিল। আসলে বাবার ফোনে SMS আসে, ও তো জানতো না যে SMS এসেছে, ও পরীক্ষা এটা স্থগিত হয়ে গেছে, এই কারণে আর কি ও বেরিয়েছিল। এখন এরপর বন্ধুবান্ধবদের সাথে দেখা করে সে বাসায় চলে আসতে চাইছে, কিন্তু তারপর আমরা আর তাকে ফোনে রিচ করতে পারিনি কোথাও কোনোভাবে। আমরা আসলে এখন পর্যন্ত তাকে দেখতে পারিনি। শুধুমাত্র 19 তারিখ আমাদেরকে কোর্ট থেকে ফোন করে জানানো হয়েছে আপনার ছেলেকে কোর্টে জেলখানায় চালান করা হয়েছে, এতটুকু পর্যন্তই আমরা জেনেছি। এখন পর্যন্ত তাকে আমরা চোখেও দেখিনি বা তার কণ্ঠটাও শুনিনি।